গাড়ি ডেলিভারি নিতে। উদ্বোধন হবে, তারপর পুজো হবে। পেট্রোল কি ভরি একবারে ঢুকবে? ডিজেল। ও হ্যাঁ হ্যাঁ, 55 লিটারের ট্যাঙ্ক বলেছিল, ডিলারশিপ থেকে ওদের হাফ লিটার তেল দিয়েছে। চাবিটা অসম। গাড়ি আপাতত ওখানে ঢেকে রেখে দিয়েছি ড্রাইভারের জন্য। পান্তা ভাত, আলু সেদ্ধ। আমি যে একটু ক্যামেরা তুলবো একদম মাথায় নেমে, আমার বুকের থেকে একটা বড় পাথর নেমে গেল। এই গাড়িটাকে কেন চয়েস করলাম, আমি গাড়িটা পুজো এখনো দিয়ে উঠতে পারিনি, গাড়ির নাম্বার প্লেটও পাইনি। গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন টু। বাজে এখন 1:45, সকাল থেকে ক্যামেরা উঠাইনি, বুঝতেই পারছো। স্পেশাল ড্রেস। আজকে যাচ্ছি আমরা গাড়ি ডেলিভারি নিতে। গাড়ি কমপ্লিটলি রেডি, ওরা অলরেডি 2-3 বার ফোন করে বলে দিয়েছে এই স্টেজে কাজ হয়ে গেছে। কিছু অ্যাড্রোনক্সের সিস্টেম সফটওয়্যারটাকে আপলোড করার ব্যাপার ছিল, সেগুলো সব কানেক্ট করে দিয়েছে। কানেক্টিং কার্ড যেটা করতে হয় সেগুলো সব করে দিয়েছে। মেয়ে রেডি, মাও রেডি, দেখাচ্ছি। আমরা তিনজনেই ট্যাক্সি বুক করে দিয়েছি। বাই দ্য ওয়ে, বাবা শরীরটা খুব একটা জুৎসই লাগছিল না, কালকেই বলছিলাম, তো বাবা খুব একটা সাহস নিতে পারলো না, তাই জন্য বাবা আসতে পারছে না। এলে খুবই ভালো লাগতো, কে না চায় গুরুজনরা আগে বসুক গাড়িতে, বাট আমার কপাল মন্দ, আর কি করা যাবে। নাম্বারটা বোধহয় আজকে প্লেটটা পেয়ে উঠতে পারবো না, তবে গাড়িটা নিয়ে আসতে হবে। এসে ডেলিভারিটা নিয়ে বাড়িতে গাড়িটা ঢুকিয়ে দেবো। দেন কালকে বা পরশু একটা কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী ওদের থেকে নাম্বার প্লেটটাকে সেট আপ করে পুজোটাও দিয়ে নেবো। এই হচ্ছে মেন প্ল্যান। মেয়ে রেডি হচ্ছে, মা অলরেডি ট্যাক্সি বলে দিয়েছে। আমরা সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু জিনিস, ওদেরকে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য একটু মিষ্টি নেওয়া হয়েছে। আচ্ছা বৌদি রেডি? দেখি ক্যাব পাচ্ছ না, আজকে আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ গাড়ি নিয়ে গেলে তো দুটো গাড়ি চালিয়ে আসবো কি করে। আচ্ছা, ওদের দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিয়েছে হিমা, পাতি লেবু গাড়ির তলা দিয়ে ফাটানোর জন্য, আর এখানে ডাব একটা নিয়ে নেওয়া হয়েছে, মানে নারকেল দিয়ে, ডাব বলছি বারবার, নারকেল। চলো, বাকি আমরা তো রেডি, বাট ট্যাক্সি এখন এসে পৌঁছায়নি আমাদের, কিন্তু টাইম বাজে এখন 2:45, 2:30 থেকে 2:45-র মধ্যে ম্যাক্সিমাম ওখান থেকে বেরিয়ে আসতে হবে। যাই না, বেশিক্ষণ লাগার কথা নয়, খুব বেশিক্ষণ সময় লাগার কথা নয়, পাশেই যেহেতু আমাদের। আজকে ডিসক্লোজ করি, তো আমরা অলরেডি ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কি গাড়ি, তবুও আমি অফিসিয়ালি আজ অ্যানাউন্স করছি। আমরা নিতে চলেছি স্করপিও এন, মহিন্দ্রা স্করপিও এন Z8 ডিজেল অটোমেটিক 4x4 টপ মডেল। হ্যাঁ, আলটিমেটলি ওইটাই আমরা চুজ করলাম আজকে, অফিসিয়ালি সেটাকে অ্যানাউন্স করলাম। তো আজকে এখন তড়িঘড়ি বেরিয়ে পড়বো আমাদের নতুন গাড়ি, আমাদের ডিজায়ার কার, মা লক্ষ্মীর মতো বরণ করে নিয়ে আসতে। চল বেরোই। প্রায় 2 বাজে 2 মিনিট না 3 মিনিট বাকি, সবাই বেরোলাম। তবে বেশিক্ষণ লাগার কথা না, 5 থেকে 7 মিনিটে পৌঁছাবো। ট্যাক্সি খুঁজতে গিয়ে একটু দেরি হয়েছিল। রেডি? তো বৌদি মালিক আমাদের চাবি টাবি সব রিসিভ করে নিয়ে নিয়েছেন, পেপার সব রেডি করে নিয়েছে, তাই তো? প্রায় 2:30 বাজে চলেছে, আমাদের 2:45-র মধ্যে কিন্তু বার করতেই হবে। উদ্বোধন হবে, তারপর পুজো হবে, দেন বেরোবো, তাই তো?
এটা টায়ার পাঞ্চার হলে জ্যাকটা ঘোরা ও আচ্ছা, জাস্ট এটাকে একটু খোলো 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 দেখি। চাকা চেঞ্জ করার জন্য এটাকে করতে হয়। ভালো জিনিস দিচ্ছি। এটা এখানে লাগিয়ে হ্যাঁ এটা কি এটাকে খুলবে, হুম, এটাই খুলবে, আর এই যে রেঞ্জ তাহলে কি চাকাটা নিচে নেমে যাবে? নেমে যাবে। এটা ভালো দিয়েছে, আলাদা করে কোনো কিট ফিট দেয়নি, হারিয়ে যাওয়ার চান্স থাকে। এখানে পরে থাকলে মনেও থাকবে, জায়গা মতো আছে। কে বলেছে? গনুদা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঝট করে করিয়ে দাও। চলো, 2:30 বাজে, কমপ্লিট আমাদের দিয়ে পুজো পার্বণের কাজ নিয়ে বেরোবো সিধা। ঠিক আছে ম্যাডাম, আমাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। অরিজিৎটাকে আজকেই দরকার সময় পেলাম না, ওকেই দরকার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যা করে দিলে, মানে অ্যাকচুয়ালি এত শর্ট টাইমে করে দেওয়াটা খুব চাপের ছিল, কিন্তু সত্যি কথা করে দিয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ এগেন। চলো বেরোই। চলো, গাড়ি আমাদের পুরো রেডি এখানে। বৌদি উঠে পড়ুন, চলো। নিয়ে বলছে তেল বেশি নেই, বাড়ি অব্দি যাওয়া যাবে বলছে। এখন ও ঘুরিয়ে দিয়েছে, আমাকে আবার উল্টো ঘোরাতে হবে, দেখা যাক। আর নাহলে ওই দিক থেকে বেরোতে হবে। পেট্রোল কি ভরি একবার ঢুকবে? ডিজেল। ও হ্যাঁ, পেট্রোল বলে 3 অভ্যাস হয়ে গেছে। গুপ্তু, কেমন লাগছে বসে? ভালো ভালো। কেমন লাগছে? ভালো। চলো, পুরোটা খোলে না, না এটা এতখানি খোলে? মুখ বার করতে হলে সিটের উপর উঠে দাঁড়িয়ে করতে হবে। আর সিটের উপর উঠতে হবে না। চলো, 3:15 মতো তো বের করে নিয়ে চলে এসেছিলাম, বাট তেলটা একবার নিয়ে নেওয়া দরকার ছিল বলে তেলটা ভরে নিলাম। প্রথমবার ডিজেল ফিউল গাড়িতে ইনজেক্ট করছি। কত টাকা ট্যাঙ্ক হয় কোনো আইডিয়া নেই। ওরা বলেছে 55 লিটারের ট্যাঙ্ক। ফুল করতে বলে দিয়েছি, গাড়ি তেল নিয়েই যাচ্ছে, 34 লিটার অলরেডি লোড। লেটস সি কতটা খায়, পেট কত বড়। হ্যাঁ, 55 লিটারের ট্যাঙ্ক বলেছিল, ডিলারশিপ থেকে বোধহয় হাফ লিটার তেল দিয়েছিল। 54.44 লিটার তেল ঢুকলো। 4940। ওকে, ডান। লাগে হাতে নাইট্রোজেনটাও নিয়ে নিচ্ছি, ফাঁকা ছিল, পুরো হাওয়া এক সাইডে আগে বার করে দিয়েছে। আর একটা একটা করে ভরছে। 34 PSI প্রেশার রাখা হচ্ছে নাইট্রোজেনে, 4টেতেই আপাতত। ওটাই রেকমেন্ডেড। পুরো গাড়ি একদিকে হেলে গেছে, এমনি বোঝা যাবে না। চাকাটা এই এখন তো একটু উঠলো, সামনের দিকটা উঠলো বলে। সোনু ভয়তে নেমে চলে এসছেন মালকিন তার গাড়ি নিয়ে। এবার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাকে এই গ্যারেজে, মানে এই ন্যারো অ্যাঙ্গেলটা দিয়ে গাড়িটাকে ওর ভিতরে ঢোকানো, চালান দেওয়া। হয়ে যাবে বৌদি, এই তো সিও, কোনো জানার দরকার নেই। পেপারসটা নিচ্ছে, গিফট পেয়ে গেছে, গাড়ি ডেলিভারি বুঝে নিয়েছে। ড্রাইভার কাছে গাড়ি পার্ক করে আয়, চললাম। অনেক কসরতের পর গাড়ি ঢোকালাম। ব্যাক করে ঢোকাতে পারলাম না, ফ্রন্ট সাইড করেই ঢোকাতে হলো। চাবিটা অসম মনে হয় যেন, হ্যাঁ একটা দারুণ নিয়েছে।
এটা চাবি থাকার কথা। হ্যাঁ, ফিজিক্যাল চাবিও একটা দেওয়া আছে। এটা মাহিন্দ্রা সব থেকে বড় প্লাস পয়েন্ট। প্লাস এটা কিলেস এন্ট্রি, পকেটে থাকলেই হবে, গাড়ি অ্যাক্সেস করতে দেবে। পুরো গাড়িতে টপ মডেল বলে হোয়াইট এলইডি আছে, যতগুলো লাইট আছে ইনসাইড এবং আউটসাইড, মানে যত লাইট আছে সব হোয়াইট এলইডি। চলো, অনেক বেলা হয়ে গেছে, 4টে বাজে প্রায়। উপরে যাই, নিয়ে রেডি হয়ে আবার অফিসের দিকেও যেতে হবে। ওদিকেও একটা বড় কাজ আছে বলছি। চলো, 4:24 বেজে গেছে। গাড়ি আপাতত ওখানে ঢেকে রেখে দিয়েছি কভার করে। সামনে তনুশ্রীদির গাড়ি লাগিয়ে দিয়েছি। আমার গাড়িটা এখন বেওয়ারিশভাবে বেচারা বাইরে পড়ে থাকবে সন্ধে অবধি, অতক্ষণ না ফিরছি। তার মধ্যে দেখছি একটা কিছু ব্যবস্থা যদি করা যায় তো ভালো হয়ে যাবে আশা করছি। মায়া লাগছে এখন। না না, এরকম কোনো ব্যাপার নেই, গাফিলতি করার কোনো সিন নেই। দুটোই সমান প্রিয়, সমানভাবেই থাকবে। চলো, আর এই চাবির গোছা হাতে নিয়ে ঘুরছি, এতগুলো চাবি গাড়ি। চলো, সিধা এখন উপরে যাই, কোনোভাবে একটু খেয়ে দেই, সিধা অফিস দৌড়াবো। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:30। তা সিইও তো গাড়ি নিয়ে চলে এলো ড্রাইভারের জন্য পান্তা ভাত আলু সেদ্ধ। আমরাও খেয়েছি ডিম ভাজা। সেটা তো আর পাবলিক দেখেনি। আমি ডিম খাইও না। কি করবো, গরমে পেট ঠান্ডা হবে। এমনি যা বেরিয়ে গেছে সব ঠান্ডা হয়ে যাবে, বুঝছো? আর আলাদা করে ঠান্ডা করো না, বেশি ঠান্ডা হয়ে যাবে। 4:45 বাজে বেরোচ্ছি, কাজ আছে ওখানে গিয়ে অনেকগুলো। আমার যে ছোট মেশিনটা ছিল ওটা নেওয়ার জন্য একজন অনেকদিন ধরেই কথা বলে রেখেছে, সে কিছু পেমেন্ট করেও ছিল। আজকে তাকে জোর করে আমি বলেছি এসে মেশিনটা নিয়ে যেতে অ্যাট এনি হাউ, কারণ সামনে 1-2 দিন পর থেকে বৃষ্টির আবহাওয়া রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিরও ফোরকাস্ট রয়েছে। এমতো অবস্থায় ছোট মেশিনটাকে যদি সত্যি কাউকে দিতে হচ্ছে, সেখানে মেশিনটাকে ওইভাবে সামনের ঘরে রেখে দেওয়াটা প্রচণ্ড রিস্কি, যে কোনো সময় জল উঠতে পারে। পরশু দিনের যে বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে, 2 ঘন্টা বৃষ্টি, তাতেই জল প্রায় উঠি করছিল। অতএব এই অবস্থায় কোনোভাবেই রিস্ক নেওয়া যায় না। আমি অলরেডি গাড়ি ফাড়ি কথা বলে রেখে দিয়েছি কালকে রাত্রেবেলা ওর সঙ্গে। আজকে ওর আসার কথা, অন দ্য ওয়ে হয়তো বেরিয়েও পড়েছে, 6টার মধ্যে গাড়িও চলে আসবে। অ্যাট এনি হাউ মেশিনটা যাতে আজকে তুলে ওকে ওরা হ্যান্ড ওভার করতে পারি, ওটা একটা বড় দায়িত্ব রয়ে গেছে আজকে। গাড়ির পর সিধা এখন ছুটে অফিস যাচ্ছি। ইন দ্য টাইম আমার বাড়ির ইনভার্টারটা খারাপ হয়েছিল, ওটা নিয়ে গেছিলো অনেকদিন ধরে, ঝুলিয়ে রেখেছিল। আজকে ওটা দিতে আসছে, তাই রিমাদের বললাম একটু থেকে ওটা রিসিভ করে নাও, দেখে নাও ঠিক করে, আমি থাকতে পারবো না, বেরিয়ে যাচ্ছি। 6:30 বেজে গেল রে। এসছি অনেকক্ষণ, 5:30 নাগাদ এসছি। 1 ঘন্টা ধরে বাইরেই বসে আছি, ভিতরে ঢুকছি না, অসম্ভব গরম লাগছে। গাড়ির লোকটা এসে কথা বলে গেছে, আসছে বললো। আর যে মেশিন নেবে সুবিমল, ও আসছে বললো, কাল ঘটনিয়ার কাছে আছে। তাও প্রায় 40 মিনিট হয়ে গেল বলেছে। কি একটা হাওয়া আসছে। আমার টেনশন হচ্ছে গাড়িতে মেশিনটা তুলে দিয়ে যতক্ষণ না ওর গাড়িতে ঢুকছে ততক্ষণ আমার টেনশন কাটবে না। দেখি কতক্ষণে কি আসে। এদিকে আবার সুমনও বেরিয়ে যাবে বলছি। ওরে বাবারি হে, বাজে এখন 8:15। মাঝখানে অনেকটা ঝড়ঝাপটার মতো বয়ে গেল। মানে গাড়িওয়ালারা এসেছিলো মেশিনটা তুলবে বলে, প্রায় 5-7 জন 8 জনকে নিয়ে হুল্লাহুলি চিলাচিলি করে মেশিনটা তুলে নিয়ে গেল, প্যাকিং করলো, সমস্ত জোগাড় যন্ত্র সামনে দাঁড়িয়ে থেকে করে দিলাম। মানে এতটাই এক্সাইটেড ছিলাম মেশিনটাকে বের করে দেওয়ার জন্য, আমি যে একটু ক্যামেরা তুলবো একদম মাথায় নেই। এক্ষুনি লাড্ডুকে সেটা বলছিলাম যে 1 সেকেন্ডের জন্য মনে পড়লো না যে একটুখানি ক্যামেরাটা তুলে কমসে কম যাওয়ার সময়টাও দেখিয়ে দিই যে চলো মেশিনটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, ভুলে গেছি, মুখেই বলে দিই আর কি করবো। মেশিনটা আলটিমেটলি বেরিয়ে গেল। আর যে নিয়েছে সুবিমল, ও এক্ষুনি এসেছিলো, টাকা পয়সার মোটামুটি মেজরিটিটাই দিয়ে দিয়েছে। আর ওই 50,000 টাকার মতো বাকি আছে, তার মধ্যে ও একটা জিনিস পাবে। দেখা যাক, ও মেশিনটা রেডি ওই জায়গাটা সাইডটা রেডি করুক, ওর কাছে পৌঁছে যাক আজকে মেশিন। বাকি আমার পার্ট শেষ। আমার বুকের থেকে একটা বড় পাথর নেমে গেল, মানে মেশিনটা নেমে গেল না, মানে আমার বুকের থেকে একটা পাথর নেমে গেল। না, টাকাটার জন্য না, টাকাটা আজ না হোক কাল ঠিক পেয়ে যেতাম। আমার ওটা নিয়ে অতটা টেনশন ছিল না। আমার টেনশন ছিল কাল থেকে যে প্রাকৃতিক দুর্যোগের যে গল্পটা শুনে আসছি, যেটা সত্যি, ওটা যদি সত্যি হয় বা যদি নাও হয়, নর্মাল যে বর্ষা, তাতেও আমাদের ওই ঘরটায় যেভাবে জল ওঠে, ওই রিস্ক নেওয়াই যায় না যে মেশিনটাকে রেখে দিই। আলটিমেটলি ঘরটা পরিষ্কার হয়ে গেছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ঘরটাকে ইউটিলাইজ করার জন্য একটা স্কোপ তৈরি হয়ে গেল। আমার বুকের থেকে একটা বড় পাথর নেমে গেল, সিরিয়াস। চলো এখন এই মানে এতক্ষণ পরে না, এই এসে সবে বসতে পারলাম, 10 মিনিট হলো। বাইরে যা চলছে, যে পরিমাণ ঘাম হচ্ছে, এক তো এমনিই ঘামছি, তার মধ্যে আমার টেনশনে আরও বেশি ঘাম হচ্ছিল। এতক্ষণ পরে একটুখানি শান্ত মাথায় এসে
বসলাম, কিছু বিল ফিল করার আছে, কিছু জবও ছাড়বার আছে, আমাকে দিয়ে পাঠিয়েছে, ফরওয়ার্ড করি, তারপর দেখা হচ্ছে। 10টা বাজে, এখান থেকে গোটাচ্ছি আজকের মতো। প্রচুর ধকল গেল, একসঙ্গে এত কিছু, হিসাব ফিসাব মোটামুটি হয়ে গেছে। বেরোই, লেট হবে ভেবেছিলাম, খুব একটা লেট হয়নি, 10টার মধ্যেই কাজ শেষ। হ্যাঁ, বাড়ি চলে এসেছি, এখন বাজে 11টা বাজে 10। আপাতত ওই গাড়িটা যেখানে রাখা আছে টাটা নেক্সন, তার পিছনে আপাতত রাখার ব্যবস্থা করবো। ওই গাড়িটার সাথে সামান্য 1 ফুট এগিয়ে থাকবে, রাতটুকু এখানেই থাকুক, সকালবেলা এসে ওই জায়গাটা ঢুকিয়ে দেবো। ওই গ্যারেজটা যার, তাকে ফোন করেছিলাম, সেনগুপ্ত দা বলে, অসিত সেনগুপ্ত। তো উনি বললেন ভাড়া ফাড়া দেবেন বলেছে, এই বলেছি আমি গাড়ি নিয়ে চলে এসেছি, থাক তাহলে এটা আপাতত বাইরে, আপনি এলে তবে ঠিক হবে। না না, কোনো ব্যাপার না, আপনি সিধা আগে ওখানে গাড়ি ঢোকান আমার ওখানে। তাই দেখো, পেয়েছে একটা গিফট, মহিন্দা থেকে দিয়েছিল একটা, কিসের জন্য জানি না, কি আছে তাও জানি না। একটা বাবা বাবা, ফার্স্ট ক্লাস মাহিন্দ্রা লেখা, কি হলো একটা টাওয়াল মাইক্রোফাইবার টাওয়াল বলছিল। আর আর কি একটা কি, এইটা সুন্দর, লেদারের বোধ না, গুড। আমি ভাবলাম বইটাই হ্যাঁ ভালোই নিয়েছিলি তো, বাবা যে ঘামে টাওয়ালটা দিয়ে ভালো করে। এটা গাড়ি মোছার জন্য, আমার থোড়া মোছার জন্য, পাগল বাবা বুঝবে, গাড়ি মোছার জন্য কে বলেছে? পাগলি। তো ঠিক আছে, এত খেয়েছি ওই জন্য বাবা আছে। আমি রাত বেরোচ্ছি একটু, 1:45 বাজে রাত্রি। সারাদিন সকাল থেকে প্রচুর ধকল টকল গেছে, দৌড়াদৌড়ি হয়েছে, ঘামের চোটে তো সারাদিন। গাড়িটা ফাইনালি বাড়ি নিয়ে এসেছি। সত্যি কথা বলতে, আপনাদের প্রত্যেকের যারা যারা কমেন্ট করেছিলেন গাড়ি প্ল্যানিং এর সময়, গাড়ি চয়েস করবার ব্যাপারে, তাদের প্রত্যেকের প্রতিটা কমেন্ট আমার এত হেল্পফুল হয়েছে, হয়তো আমি আগেও বলেছি। আমরা মোটামুটি একসময় হাইল্যাক্সটাকে মোটামুটি ক্যান্সেল করে দিয়েছিলাম মনে করে, তার বদলে ইনোভা রিমার পছন্দ ছিল, আমারও পছন্দের তালিকায় আস্তে আস্তে আসতে শুরু করেছিল। ভেরি গুড কার, রিলায়েবল ইঞ্জিন, রাইডিং কোয়ালিটির জন্য ভেরি, ইঞ্জিনের সাউন্ডও ভেবেছিলাম অনেক কম হয়েছে। এই সমস্তগুলোকে, রাইড কোয়ালিটিটাকে মাথায় রাখতে গিয়ে আমি অটোমেটিক পাচ্ছি না, আমি 4x4 তো অপশনই নেই, ছেড়ে দাও, লোয়ার টর্ক পাচ্ছিলাম গাড়িতে। এরকম যখন সিচুয়েশন, মানে মোটামুটি যখন আমরা ফাইনাল করে ফেলেছি যে ইনোভাই নেব, ঠিক সেই সময় অভিজ্ঞদা একটা কমেন্ট করেন। আমি একটা ব্লগে বলেছিলাম যে আমরা যখন মোটামুটি ফাইনাল করে ফেলেছি দুজনেই মিলে যে হ্যাঁ ওটাই নেব, পরের দিন সকালবেলা রিমা হঠাৎ করে বলে বসে যে একবার স্করপিও এনটাও তো একবার দেখেছিলে, ওটা তো খুব একটা খারাপ লাগেনি সেবার, তুমি যখন ওই প্রাইসে দেখছোই একবার দেখতে পারো তো, এখন একবার ফাইনালি দেখে নাও না, কি আছে, দরকার বলে দুটো গাড়িকে একসঙ্গে আনাও, দেখে নেবে। তো কথাটা আমি জাস্ট মাথায় নিয়েছি, ভাবনা চিন্তা করবো ভাবছি, সেই সময় অভিজ্ঞতার একটা কমেন্ট সেই দিনই, সেই সময় জাস্ট মিনিট 10-15 আগে বোধহয় এসেছিল। আমি সকালবেলা কমেন্টটা পুরো না চিন্তাভাবনার মোড়টাকে আমাদের ঘুরিয়ে দেয় একদম। এই কারণেই আমি আজকে বলি বারবার যে আপনারা প্লিজ কমেন্ট করবেন, যে প্রতিটা কমেন্টের না কতটা মূল্য আছে, সে কমেন্ট করে হয়তো সে নিজেও বুঝতে পারে না। ওই অভিজ্ঞতার যদি সেদিনকে কমেন্টটা না পেতাম, আমি না এতটা পজিটিভ হয়ে যেতাম না। আমি প্রিসেট ছিলাম না, কোনোভাবেই প্রিসেট মাইন্ডে কাজ করি না যে এটা ধরে রেখেছি মানে এটাই করবো, ওটা বলে শুনেছি যখন ওটাই করবো, না তা নয়। তুল্যমূল্য বিচার তো অবশ্যই করতে হয়। এই গাড়িটাকে, স্করপিও এনটাকে কেন চয়েস করলাম, কেন চুজ করলাম ওভার এতগুলো গাড়ি দেখে, পিছনে রিজন ছিল একটাই, যে অনেক প্রুভেন কার, ইনোভা নো ডাউট ভালো হতে পারে, বাট ভালো তার কাছেই ততখানি ভালো যতক্ষণ না সে স্করপিও এনটাকে চালিয়েছে, আমার মনে হয়। আর ব্যক্তিগতভাবে আমি যা দেখেছি, ব্যক্তিগতভাবে আমাদের বাড়িতে মাহিন্দ্রার অলরেডি একটা 10 বছরের ধরে আমার কাছে রয়েছে একটা গাড়ি, রয়েছে বাবার গাড়ি, তার আগে আমরা জাইলো চালিয়েছি। ইঞ্জিন ইজ ভেরি রিফাইন্ড, ভেরি পিওর ছিল সেই সময় থেকেই, মানে অন কম্পারিজন টু দ্য টয়োটা, তখন থেকেই মাহিন্দ্রার ইঞ্জিন অনেক রিফাইন্ড, আর এখন তো কথাই নেই। তো সেই বেস করে আমরা দুটোকেই তখন কম্পেয়ার করে দেখতে চাই। তো সেই দেখতে যাওয়ার পিছনে যে ইন্ধনটা যেটা জুগিয়েছিল, সেটা এক তো রিমার একটা কমেন্ট মাথায় হাফ স্ট্রাইক করে গেছিলো, আর সেকেন্ড যখন এখানে অভিজ্ঞতার কমেন্টটা পাই, ওটা যেন ফুল স্ট্রাইক করে যায় একদম, যে চলো ঠিক আছে, একবার বলছে যখন একটা দেখা তো যেতেই পারে, যদি ঠিক লাগে তো হোয়াই নট। আর বাকি তো সব ইতিহাস তোমরা জানোই, কি করে হলো ইনোভা ওরকম সাউন্ড হচ্ছে, ম্যানুয়াল মোডে রয়েছে, 4x4 এর অপশান নেই, সাসপেনশনও যথেষ্ট খারাপ লেগেছে আমাদের, যথেষ্ট খারাপ। এই কারণে দেখুন আমরা কম্পেয়ার করি কি করে, যে আপনি যদি একটা ভালো জিনিস পান, তার থেকে খারাপ কোয়ালিটি কিছু জিনিস ফিল করলে অবভিয়াসলি সেটা খারাপই ফিল হবে, ওটা বেটার ফিলমেন্ট আপনার
আগে ফিল হয়ে গেছে। তো রিমা বলছিল যে আগে বাটারওয়ালা ব্রেড খাইয়ে দিয়েছো, নরম, মুখে লেগেছে, সুন্দর স্মুথ, তারপর হঠাৎ করে শুধু টোস্ট করা করকরে ব্রেড খাওয়ালে যেরকম ফিল হয়, তো ঠিক আমাদের স্করপিওন আর ইনোভার মধ্যে ফিলের যে এক্সপ্রেশনটা ছিল এটা একদম ওই টাইপ ছিল। অন দ্যাট নোট, ওই একই প্রাইস পয়েন্টে এবং ইনোভাতে সেটা ভিএক্স মডেলটা হতো, টপের থেকেও নিচের মডেলটা, ক্ষেত্রেও আমি অত স্যাক্রিফাইস থাকছে, প্লাস টপ মডেলেও গিয়েও আমি এই অপশনগুলো পাচ্ছি না যেগুলো মহিন্দ্রার এই স্করপিওনের টপ মডেলে পাচ্ছি। অতএব অনেকটা না ডিফারেন্স হয়ে গেল। হ্যাঁ, আমার একটাই কারণে আমি মহিন্দ্রা থেকে ব্যাক করে আসছিলাম, এসেও ছিলাম বারবার, সেটা হচ্ছে মহিন্দ্রার ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে আমার বরাবরই একটা কিন্তু ছিল। কিন্তু তো বড় কথা, অভিজ্ঞতার কথাটা বারবার করে উঠে আসছে এই কারণে, অভিজ্ঞতা স্পেশালি কথাটা বলেছিলেন, আমার মনে হয় যে উনি 2 বছর ধরে ইউজ করছেন গাড়িটা এবং তাকে আজ পর্যন্ত কোনো রকম কোনো অ্যাজ প্রবলেম ফেস করতে হয়নি। দু একটা খুব নেগলিজেবল, দেখুন ওরকম সমস্যা সব গাড়িতে কম বেশি পাবেন, কোনো কিছু পারফেক্ট হয় না, কোনো কিছুই আটমোস্ট হয় না। তো সেই হিসাবে যাকে বলে যোগে যোগ মেলায়, রিমাও কমেন্ট করলো হঠাৎ করে, যে মেয়ে ইনোভা ছাড়া ফাট করে অনেক কিছু দেখতে চাইছিল না হঠাৎ করে, সে পর্যন্ত হঠাৎ করে বললো স্করপিওনটাকে একবার দেখো। সব মিলিয়ে প্লাস সেদিনকে টেস্ট ড্রাইভ একদম ফুল অ্যান্ড ফাইনাল পাক্কা করে দিল যে না, কোনোভাবেই আর যাই হোক ইনোভা নয়, ইনোভার সেই কোয়ালিটি ফিল করছি না, সেই জায়গাটাই আসছে না যেটা স্করপিওন দিচ্ছে। এখানে এমন কিছু ছোট ছোট সুন্দর অপশন রয়েছে যেটা ইনোভাতে মিস করছিলাম প্রচুরভাবে, তা সত্ত্বেও স্যাক্রিফাইস করে নিয়েছিলাম। বাট ওভারঅল আমার সত্যি কথা বলতে ওটা ভালো লাগলোই না কোনোভাবে। অভিজ্ঞতাকে থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি যদি সেই কমেন্টটা না করতেন হয়তো একটা অন্যরকম ভুলভাল ডিসিশন হলেও হতে পারতো। সিরিয়াসলি আপনার কমেন্টটা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে আমাদের ডিসিশন নেওয়ার, তো এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কমেন্টও লিখেছেন, কারণ আপনি কমেন্ট না করলে সত্যি যেটা সম্ভব ছিল না। আপনার ওই একটা বক্তব্য আমাকে প্রচণ্ড ভরসা দিয়েছে যে না, যে লোকটা 2 বছর ধরে ইউজ করছে, আর আমি যাকে নতুন নতুন ভাবছি প্রোডাক্টটা কি সাকসেসফুল হবে কি হবে না ভাবছি, সেখানে এত বড় একটা জলজান্ত প্র্যাকটিক্যাল উদাহরণ ছিল আপনার কমেন্টটা, আপনার ইউসেজটা, সেটাকে আমি কোনোভাবেই ফেলতে পারিনি। আর ওটাই আমার কাছে সবথেকে বড় ইউএসপি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এবার আবার একবার থ্যাংক ইউ জানিয়ে আরেকটা জিনিস জানাই যে গাড়িতে আমরা যেহেতু এটা টপ মডেল, অলমোস্ট অনেক কিছুই লাগানো আছে ইটসেলফ, মানে টিপিএমএস দেওয়া আছে, ফুট রেস দেওয়া আছে, পুরো হ্যালোজেন সেট লাইট রয়েছে, ডিআরএল রয়েছে, এলইডি সেট আপে লাইটিং রয়েছে, সানরুফ রয়েছে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, যাই আছে কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটির মিউজিক সিস্টেম রয়েছে। নো অ্যাজ সাচ কোনো শর্টেজ পাইনি এখনো পর্যন্ত। তবু কিছু জিনিস আমাকে হয়তো অ্যাড অন করতে হবে, সেটা আমার প্রয়োজনের খাতিরে, ওটা গাড়িতে কখনো দেয় না জেনারেলি। তারপরে ড্যাশ ক্যাম, এগুলো তো এক্সেস না, এগুলো তো আমাদের করতে হবে। তো আমি আপনাদের প্রত্যেককে আরেকবার রিকোয়েস্ট করব যে যারা যারা এই ব্যাপারে প্রচণ্ড ইউজ করেছেন, এক্সপিরিয়েন্স পেয়েছেন ভালো খারাপ সব দিক থেকে, তারা আমাকে প্লিজ সাজেস্ট করুন এমন কিছু দরকারি জিনিস যেগুলো গাড়িতে না রাখলেই নয়, সেগুলো যাতে ইনস্টল করতে পারি। খুব প্রয়োজনের জিনিস এবং খুব প্র্যাকটিক্যাল জিনিস। প্রত্যেককে রিকোয়েস্ট, প্লাস অভিজ্ঞতাকে তো আলাদা করে বলছি যে আপনার ইউজ করা এবং ইউজে লাগে এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে যা যা প্রবলেম ফেস করেছেন সেগুলোকে একটু প্লিজ কমেন্ট করে আমাকে একটু অন্তত জানিয়ে হেল্প করবেন। আমি গাড়িতে পুজো এখনও দিয়ে উঠতে পারিনি, গাড়ির নাম্বার প্লেটও পাইনি, ফাস্ট ট্যাগও লাগানো হয়নি, তো 2 দিন সময় আছে। সাজেশন দিয়ে কন্ট্রিবিউট করুন আমাকে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি আবেগে আপ্লুত। এইভাবেই পাশে থাকুন, এইভাবেই কমেন্ট করুন। আর আগামী দিনে গাড়ির মডিফিকেশনস কিছু হবে, গাড়ি আরও যা যা অ্যাডভান্স হতে থাকবে সবই আপনাদের সাজেশনেই করব, আপনাদের থেকে সাজেশন নিয়েই এগোবো, আপনাদের মতামত নিয়েই চলতে চাই। তো প্লিজ হেল্প মি, যেভাবে গাড়ির চয়েস করার ব্যাপারে হেল্প করেছেন সেভাবে এটাকেও আশা করব আপনাদের কাছ থেকে প্রচুর হেল্প পাবো। আর গাড়ি যখন 4x4 এসে গেছে, এখন আর সেভাবে ট্রেন নিয়ে চিন্তা যখন নেই, তো নিশ্চিতভাবে একটা ঠিকঠাক রাইড তো একটা শুরু করা উচিত। একটু 2-4 দিন 7 দিন 10 দিন একটু হাতটা সেট করে নিই, কতগুলো জিনিস ভালো করে দেখে টেকে নিই। আমি এখনও পুরো জিনিসটা ভালো করে চেক আউট করেই উঠতে পারিনি, 2-1 দিন সময় নিয়ে একটু ভালো করে দেখে টেকে নিই, তারপর একটা লম্বা ট্রিপের প্ল্যান অবশ্যই করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এইভাবেই আমাদের মনোবল বাড়াতে থাকুন, আর এইভাবেই ঈশ্বরের সঙ্গে আপনাদেরও শুভকামনা যেন সঙ্গে থাকে। রাখি, ফের দেখা হবে কালকে।
আজ একটা বড় বুক থেকে পাথর আবার বলছি নেমে গেল। মেশিনটা বেরিয়ে গেছে এবং একটু আগেই সে ছেলেটি ফোন করেছিল সুবিমল, ও একদম সুস্থভাবে পরিষ্কার ওয়েদারে বাড়িতে তার অফিস ঘরে মেশিন ঢুকিয়ে নিতে পেরেছে। স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড সঙ্গে থাকো। নতুন অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষায় থাকো, খুব শিগগিরই সেটাও দেখতে পাবে। টিল দেন, বাই বাই, গুড নাইট।